ইমাম হুসেন কারবালার দিকে রওনা। অনেক লম্বা ঘটনা। তিনি কারবালা আসলেন, 10ই মুহররম ঘনিয়ে গেল, ওনাকে শহীদ করে ফেলে দেওয়া হলো। শাহাদাতের অমীয় সুধা ইমাম হুসেন পান করলেন। ইমাম হুসেন শহীদ হয়ে যাওয়ার পরে ওনার পবিত্র মাথা মোবারক কেটে ফেলে দেওয়া হলো। পবিত্র মাথা এবং দেহ মোবারককে বিচ্ছিন্ন করা হলো। পবিত্র মাথা বর্ষার আগে ঝুলাইয়া আনন্দ করে করে ইয়াজিদের সৈন্যরা কুফাতে নিয়ে আসলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক একটা বাসনের উপরে করে রেখে একটা লাঠি দিয়ে তার চক্ষু এবং নাকে এবং জবানে লাঠির আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, হুসাইন, দেখলি তো ইয়াজিদের সাথে নাফরমানি করার পরিণতি কি হয়। ওই গভর্নর হাউজে হাজার হাজার মুসলমান, একজন নবীর সাহাবী ওইখানে উপস্থিত ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন যুবক ছিলেন তখন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির খেদমত করেছিলেন। 12 বছর ছিলেন একটানা মদিনায়। রাসূলের জিন্দেগীর হায়াতে 12 বছর মদিনায় কাটিয়েছিলেন। নবীর ইন্তেকালের পরে যায়েদ ইবনে আরকাম কুফা নগর চলে গেলেন। এখন তিনি বৃদ্ধ, কিন্তু ইমাম হুসাইন যুবক। যায়েদ ইবনে আরকাম এখন বৃদ্ধ, বয়সের বারে নুব্জ হয়ে গেছেন। লাঠির উপরে ভর দিয়ে একটা নজর আওলাদে রাসূলদেরকে দেখার জন্য এসেছেন। কারণ ছোট্টকালে উনি দেখতেন ইমাম হুসাইন আমার নবীর কোলের মধ্যে বসে থাকতো, আমার রাসূলের পিঠ মোবারকের উপরে চড়ে থাকতো। নবীজি কাঁধে করে কোলে নিয়ে সারা মদিনার অলিগলি দিয়ে ঘুরতেন। নামাজের সেজদার ভিতরে ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মোবারকের উপরে এসে বসে থাকতেন। তারা কাঁদলে নবীজি পাগল হয়ে পাগল পারা হয়ে যাইতো। তাদের কান্না নিবারণ করার জন্যে যায়েদ ইবনে আরকাম এই স্মৃতিগুলি মনে করে আজকের হুসাইনকে দেখার জন্য তিনি চলে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, দেখতেছিলেন ওবায়দুল্লাহ কর্তৃত মস্তক পবিত্র চেহারা মোবারকে লাঠি দিয়ে আঘাত করতেছে আর অপমান করতেছিল। যায়েদ ইবনে আরকাম হুঙ্কার ছেড়ে দিয়ে বললেন, মারজানার ছেলে, এই মারজানার ছেলে, লাঠি নামা। কার মুখের মধ্যে তুই লাঠি মারিস? কার চোখে আর কপালে আঘাত করিস? আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম। আমার এই 2 চোখ দিয়ে আমি ইমাম হুসাইনের ছোট্টকালের সেই দৃশ্যগুলি দেখেছি। আমার রাসূলকে দেখেছি, ওই ঠোঁটের মধ্যে চুমা লাগাইতো। নবীকে দেখতাম, নবীজি কপালে, চোখের ভিতরে, মুখের মধ্যে ইমাম হোসেনকে চুমায় চুমায় আদরে ভালোবাসা দিয়ে দিয়ে নবী তাদেরকে ভরিয়ে দিতেন। আমি দেখেছি নবীজির কোলের মধ্যে তারা বসে থেকেছেন, নবীজি আদর করেছেন, নবীজির কোলে, কাঁধে, পিঠে চড়ে মদিনার অলি গলি দিয়ে তারা ঘুরে বেরিয়েছেন। এ মারজানার ছেলে, তোর লাঠি নামা, তোর আর কোনো অধিকার নাই ওই পবিত্র মুখে লাঠির আঘাত করার। শহীদ করেছিস, হত্যা করেছিস, পরিবারকে নির্মমভাবে শহীদ করার পরও কি তোর খায়েশ মিটে নাই? এরপরও কি তার সাথে দুশ্মনী করা লাগবে? সেই দিন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নবীর এই বৃদ্ধ সাহাবীকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দিলেন আর ধমক দিয়ে বলেন, এ বেটা, তুই যদি রাসূলের সাহাবী না হতি তাহলে এখন তোকে আমি জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলে, এ মারজানার ছেলে, আল্লাহ যদি আমাকে একবার জীবন দেয়, আমি ওই জীবন শহীদ হয়ে যাই রাসূলের জন্য। আবার আমি জীবন দেই, আবার শহীদ হই, আবার আল্লাহ জীবন দেবে, আবার শহীদ হব, আবার আল্লাহ জীবন দেবে।
আবার শহীদ হব, আবার আল্লাহ জীবন দিবেন, আবার শহীদ হব। এইভাবে যদি 1000 বার আল্লাহ জীবন দেয়, 1000 বার যদি আল্লাহর জন্য আমি শহীদ হয়ে যাই, 1000 বার যদি তার রসুলের জন্য আমি শহীদ হয়ে যাই, এ মারজানার ছেলে, আমি যায়েদ ইবনে আরকাম তাতেও রাজি আছি। তুমি আমাকে শাহাদাতের ভয় দেখায়ও না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী রাসূল ছিলেন, আশিক রাসূল ছিলেন। পবিত্র মাথা নিয়ে যাচ্ছে সিরিয়ার দিকে, নিতে নিতে মাথা মোবারক সিরিয়াতে নিয়ে যাওয়া হলো। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ পবিত্র মাথা মোবারককে নির্দেশ দেওয়া হলো, সিরিয়ার অলিগলি দিয়ে এই মাথা মোবারক তোমরা প্রদর্শন করাও, যেন সিরিয়ার কোনো মানুষ আমার সাথে বিদ্রোহ করার কল্পনাও না করে। আহা, সেই দিন তো সবাই দুশমনের রসুল ছিল না, কেউ তো আশিকের রসুল ছিল। হযরত ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক বর্ষার আগে ঝুলাইয়া সারা সিরিয়ার শহরের দামেস্কের অলিগলি দিয়ে ঘোরানো হচ্ছে। মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেঁদে কেঁদে দেখতেছে ইমাম হুসাইনের শাহাদাত, কেউ চোখের পানি ফেলতেছে, কেউ নির্বাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে, কেউ বা দেখে আনন্দিত হচ্ছে, কেউ বা দেখে ইয়াজিদের প্রশংসা করতেছে, কেউ বা ইমাম হুসেনকে বিদ্রোহী মনে করছে। কিন্তু পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন কোরআন শরীফ পড়তেছিল। আম্মা হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। ঠিক ওই সময় ইমাম হুসেনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা, আমার মাথাকে বর্ষার আগে ঝুলাইয়া এইভাবে প্রদক্ষিণ করা, আসহাবে কাহফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শহীদরা কি জিন্দা না মারা? আরো জোরে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না, তারা জিন্দা 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 জিন্দা। একবার জবান খুলে চিৎকার মেরে বলেন, তারা মরা না জিন্দা? জোরে বলেন, জিন্দা না মরা? নবী জিন্দা না মরা? আল্লাহ নিজে বলছে তারা জিন্দা, তোমরা মরা বলিও না। বালাহিয়া বালাহিয়া, আল্লাহর জবান দিয়ে আল্লাহ কোরআনে বলছে বালাহিয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা অনুধাবন করতে পারো না, তোমাদের সেই জ্ঞান নেই। ইমাম হুসাইনের পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমাকে এইভাবে বহন করা, আমাকে এইভাবে শুলে চড়াইয়া অপমান করা, আমাকে কেটে ফেলা, নির্মমভাবে হত্যা করা, আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্য? ঠিক ওই সময় তেলাওয়াত করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তকে কপালে চুমা লাগাইলেন। লাশ মস্তক মোবারক নিতে 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 আসকালান পর্যন্ত চলে গেল। এই আসকালান বর্তমান গাজার অংশ ছিল। এই আসকালান নিয়ে যাওয়ার পরে
তখন ক্রুসেড চলতেছিল, জায়গাটা খ্রিস্টানদের দখলে চলে গেল, এখন যেমন ইহুদিদের দখলে চলে গেছে। বুঝতে পারছেন? কোন জনপদ কোন সময় কার দখলে যাবে এটা বলা বড় মুশকিল। স্বাধীনতা চিরদিন থাকে না, মনে রেখেন। চিরদিন কোন সম্প্রদায়ের স্বাধীনতা থাকে না, এটা হরণ হয়ে যায়। তো ওই সময় ক্রুসেডারদের আক্রমণে বাইতুল আকসা সহ মুসলমানদের 23টা দেশ দখল চলে গেল, 23টা মুসলিম দেশ দখলে চলে গেল, বাইতুল আকসা নিয়ে চলে গেল। মিশরের যিনি সুলতান ছিলেন নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ এবং তিনার সেনাপ্রধান সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ, শুনলে খুশি হবেন, সুলতান গাজী আইয়ুবী রহমতুল্লাহ আশিকে রসুল ছিলেন। তিনার ভগ্নিপতি মুজাফফর উদ্দিন কুকুবুরি রহমতুল্লাহ এরবলের বাদশা ছিলেন। প্রত্যেক বছরে 1 লক্ষ দিনার খরচ করে রাজ দরবারে রাজকীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করতেন। একসাথে বলবেন না মারহাবা? এই ইতিহাস শুনে যান। যারা বাইতুল আকসা দখল করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, তারা সুন্নি। বা যারা বাইতুল আকসার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, শহীদ হয়েছিল, তারা মিলাদুন নবী করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বাদাতে লিখছেন, ইমাম সুয়ুতী আল হাবিতে লিখছেন, ইমাম হযরত আসকালানি লিখেছেন, হযরত ইমাম নুরুদ্দিন হাইসিমি লিখেছেন, মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লিখেছেন। বহু কিতাবের হাওয়ালা দেওয়া যায়, বহু তারিখের হাওয়ালা দেওয়া যায়। আর আমরা মিলাদুন নবী করার কারণে আমরা হয়েছি বেদাতি। ইস, বড় বুজুর্গ হুজুর আর কি, বিরাট বড় বুজুর্গ হুজুর। আমরা সাতার বুজুর্গ মানি না। এই কথা কেন জোরে বলেন? এই সাতার বুজুর্গ আমরা একসাথে বলেন মানি, জোরে বলেন মানি। ও সাতার বুজুর্গ দেখার সময় নাই, বহু বুজুর্গ দেখছি। খুব মনোযোগ দিবেন। তো ক্রুসেডাররা এই অঞ্চল দখল করে দিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক খ্রিস্টানদের আওতার ভিতরে চলে গেল। মিশরের গভর্নর যিনি ছিলেন তিনি চিন্তা করলেন, আমাদের সৈয়দ, আমাদের শিরোতাজ, জান্নাতের যুবকদের সর্দার, সুলতানে কারবালা, নবীর নয়নমণি, কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নয়নমণি, তাকে আমরা তার ওইখানে রাখতে পারি না। প্রস্তাব দিলেন খ্রিস্টান বাদশার কাছে, আমাদের সৈয়দের মাথা মোবারক দিয়ে দাও। তো খ্রিস্টানরা চিন্তা করলো, আমরা মাথা দিয়ে কি করব? তোমরা তোমাদের সৈয়দের মাথা নিয়ে যাও, কিন্তু শর্ত আছে, 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখনকার দিনের 30,000 স্বর্ণ মুদ্রা এখনকার দিনের কত হাজার লক্ষ বিলিয়ন ডলার হবে, হিসাব নিয়ে নেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে, সাধারণ মুদ্রা না, স্বর্ণ মুদ্রা। শোনেন, মিশরের গভর্নর এশকে রসুলের তামান্নাতে পড়ে নবীর আখিরাতের সুপারিশের আশা নিয়ে তিনি সেই দিন 30,000 স্বর্ণ মুদ্রা খরচ করেছিলেন। একসাথে বলবেন না মারহাবা? আর সুহাদা কারবালা মাহফিলে আসতে অনেকের কষ্ট হয়, টাকা দেওয়া তো দূরের কথা। এই আসতে কোন কেন জোরে বলেন? টাকা তো পরের কথা, আসতেই তো কষ্ট হয়। ওর বড় বুজুর্গ তো বলে দিছে বেদাতি মাহফিল, ও বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে, তুই থাক বেদাতের ফতোয়া নিয়ে, দেখি কিয়ামতের ময়দানে তোমার এই বড় হুজুর তোমাকে সুপারিশ করে না, ইমাম হুসাইন সুপারিশ করে। আরে আমাদের সুপারিশ করনেওয়ালা হবে ইমাম হুসাইন, ইমাম হাসান, আহলে বাইতে রাসূল, এবং আমাদের সুপারিশ করনেওয়ালা হবে হুসাইনের নানা। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝে নিন, আমাদের সুপারিশ করনেওয়ালা
ইমাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানাজি রাহমাতুল্লিল সুপারিশ করনেওয়ালা। উনি বেদাতের ফতোয়া নিয়ে পড়ে রয়েছে। বেদাতের ফতোয়ার তোর গোষ্ঠী কি লাই বেড়া। সেই দিন মিশরের গভর্নর 30,000 স্বর্ণ মুদ্রা 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি তেনার লোক লস্কর সৈন্য সামন্ত নিয়ে রওনা দিলেন। গেলেন, কিন্তু মাজার শরীফ থেকে দূরে খালি পায় 470 হিজরির ঘটনা বলতেছি। 470 হিজরি 530 হিজরি 530 হিজরির কথা বলতেছি, ভালো করে শুনে যান। শহীদ হয়েছে 61 হিজরি, কিন্তু ঘটনা ঘটতেছে 530 হিজরি। তার মানে প্রায় 470 বছর পরে, প্রায় 470 বছর পরের ঘটনা বলতেছি। চট্টগ্রামবাসী ভালো করে শোনেন, 470 বছর পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক উঠানোর জন্য আলেম ওলামা সৈন্য সামন্ত আমি রাজা আর মহারাজারা রওনা দিলেন। তিনটা জুতা খুলে ফেললেন, খালি পায়ে গেলেন। পবিত্র মাথা মোবারকের উপর থেকে কবর মাকবারা থেকে মাটি সরাইলেন। মাটি সরিয়ে 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 যখন 470 বছর পরে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক থেকে মাটি সরাইলেন, সরানোর পরে দেখা গেল 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওনার পবিত্র চেহারা 470 বছর পরে ওই রকমই আছে, একটু নষ্ট হয় নাই। একটা জবান বন্ধ হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইমাম হুসাইন আছে না নাই? জিন্দা আছে না নাই? বালা হায়াত জিন্দা, বালা হায়াত জিন্দা। 470 বছর পরে ওনার পবিত্র মাথা উঠানো হলো, মাথা মুবারক। আমির উলামা ইকরাম কপালে চুমা লাগাইলেন, বেহেশতের খুশবু আসতে লাগলো, কান্নার রোল পড়ে গেল। গর্দান থেকে তখনও রক্ত বের হতে লাগলো, গর্দান থেকে তখনও রক্ত পড়তে লাগলো, তাজা তাজা রক্ত আসতেছিল। চুল দাড়িগুলি তখনও তাজা, চোখ তখনও তাজা, মুখের রক্ত সঞ্চালন হচ্ছিল, চেহারা তখনও নূরানি। পবিত্র মাথা মোবারক নিয়ে আসা হলো বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। পবিত্র মাথা ওইখান থেকে নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দাফন করা হলো। কি বুঝলেন আপনারা? ঘটনা 470 বছর আগে, কিন্তু কারামত 470 বছর পরে। আরে জিন্দা তোমরা বুঝো না? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে এখনো ওনার জিয়ারত হয়। লক্ষ লক্ষ মুসলমান প্রত্যেক বছর ওনার জিয়ারতে আসে। ইমাম হুসেন সেই ব্যক্তি যার জিয়ারত 2 স্থানে হয়। পৃথিবীর আর কোনো ব্যক্তির জিয়ারত 2 স্থানে হয় না, একজনের জিয়ারত 2 স্থানে হয়, তিনি ইমাম হুসাইন। পবিত্র দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়, পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় হচ্ছে হযরত ইমাম হুসাইনের। পবিত্র মাথা মোবারকের জিয়ারত হয় মিশরের আজহারে, আর দেহ মোবারকের জিয়ারত হয় কারবালায়। কোটি কোটি মানুষ প্রত্যেক বছর ওনার জিয়ারত করে। তার মানে ইয়াজিদ চিরদিনের জন্য হেরে গেছে, আর হুসাইন চিরদিনের জন্য তিনি জিতে গেছে। আজকে ইয়াজিদকে আমরা গালি দিই, লানত দেই, কিন্তু ইমাম হুসাইনের জন্য আমরা চোখের পানি ছেড়ে কাঁদি। এটাই হলো ইমাম হুসাইনের বিজয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুসাইনের পক্ষে আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। শহীদায়ে কারবালার পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করুক। ইশকে রাসূল দি আল্লাহ আমাদের জীবন আর জিন্দেগিকে ধন্য বানায় দিক। আল্লাহ যেন আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। একবার আওয়াজ তুলে জোরে বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ হিজরি নববর্ষের আগমন উপলক্ষে সোহাদায়ে কারবালার স্মরণে আজকের মাহফিল। মেহেরবান মালিক সাইয়া দেখো আল্লাহ, এমনিতে বসি নাই, তোমার আহলে বাইত রসুল সুলতানে কারবালার স্মরণে আজকের মাহফিলে হাত বাড়াইছি। আল্লাহ মাহফিল কবুল করে নাও, হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া সবুজ মিনারার নিচে বেহেশতের বাগানে তোমার মেহবুবের দরওয়াজায় আমরার মতো নাফরমান মিসকিন গুনাহগারদের পক্ষ থেকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ প্রিয় নবীর আলাউলাদুল্লাহ সাহাবা আশরে মুবাশশিরিন খোলাফায়ে রাশিদিন সাহাবুন নবী আহলে বাইতুন নবী যত নবী আলাইহিমুস সালামগণ ঘুমিয়ে গেলেন তিনাদের উম্মাতান আল্লাহ কারবালার ময়দানে 3 দিন পানিবিহীন তৃষ্ণার্ত অবস্থায় ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। রব্বুল আলামিন এখনো ফরাত নদী প্রবাহিত হয়, শত শত হাজার হাজার মাইল ধরে এই নদী প্রবাহিত হইয়া আল্লাহ দজলা দিয়ে সাগরে প্রবাহিত হয়ে গেছে। এলাহি হাজার হাজার বছরে কত পশু পাখিরা পানি পান করছে। আমার প্রিয় নবীর আওলাদেরা কারবালার পারে ফোরাতের তীরে তাকায় কেঁদেছিল। মালিক ছোট্ট শিশু আলী আসগরকে বাবার কোলের মধ্যে বিনা পানিতে শহীদ করা হয়েছিল। আজকের মাহফিলের হাদিয়া শুহাদায়ে কারবালার হুজুরে পৌঁছাও আল্লাহ। এলাহি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিকি হাম্বলি জমিনের যত ওলিরা মাটির নিচে ঘুমায় 360 আউলিয়া বারাউলিয়া মদিনাতুল আউলিয়ার জমিনের মাটির নিচে যত ওলিরা ঘুমায় আল্লাহ সকল ওলিদের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন সব হাদিয়া পৌঁছাও। আমরার কোনো বাবা নাই, কারো মা নাই রে, কারো মাও নাই, বাবাও নাই। হতভাগা কে জানি মা বাবা হারাইয়া মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ সন্তান যত বড় হোক মায়ের কাছে সন্তান খোকা হয়ে থাকে। আল্লাহ মেহেরবানি করে কঠিন মেহশরের মাঠে প্রত্যেক মা বাবার সন্তানদেরকে যখন তুমি ডাকবা আল্লাহ, হক যদি আদায় করতে না পারি কিয়ামত বড় কঠিন। আমাদের এই দোয়াগুলি অসংখ্য অগণিত বাড়াইয়া আমরার বাবা মার কবরে দয়া করে পৌঁছায় দাও আল্লাহ। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ। মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। এলাহি তোমার রসুলের দিদার না করাইয়া তোমার মেহবুবরে না দেখাইয়া আমাদের কোনো ভাই বোনকে কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ হাত বাড়াইলাম আল্লাহ, এই মাহফিল যে ভাইগুলি সাজাইল তাদের সকল নেক মাকাসাদগুলি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আমার হানিফ ভাই মাহফিলের জন্য বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। ভাইটা আজকে 2 মাসের উপরে অসুস্থ, শারীরিক জটিল অসুস্থতায় তিনি ভুগতেছেন। আল্লাহ তোমার কুদরতি দাওয়া দি শুহাদায়ে কারবালার উসিলায় আমার ভাইটাকে পরিপূর্ণ দ্রুত তুমি সুস্থ বানায় দাও আল্লাহ। এমন করে আল্লাহ আশিকানে আউলিয়া দরবার শরীফের হুজুর কেবলাকে নিয়ে হাত বাড়াইছি। পাশে মরহুম হুজুর কেবলা তিনি ঘুমিয়ে আছেন। রব্বুল আলামিন আল্লাহ হুজুর কেবলার সহ এই অঞ্চলের মাটির নিচে যত বান্দা বান্দি কবরে সবার কবরে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় কবুল করে নাও আল্লাহ।
এই মাহফিল যারা সাজাইলো আহলে বাইত রাসূলের উসিলায় সুহাদায়ে কারবালার খাতিরে তাদের নেক মাকাসাদগুলি মঞ্জুর করো আল্লাহ। এলাহি যে মদিনায় যাই নাই তোমার নবীর কদমে দাঁড়াইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার নবীর কদমে বারবার দাঁড়াইবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এলাহি কত কাফির মুশরিকরা তোমার নবীজিকে দেখে পাথর মারছে আল্লাহ, কষ্ট দিয়েছে, গালি দিয়েছে, মন্দ বলেছে, ঘর মোবারকের উপর নারী বুড়ি চাপাইয়া নবীজিকে কষ্ট দিয়েছে আল্লাহ। জীবনে কোনোদিন নবী দেখি নাই আল্লাহ। তোমার রসুলের দিদার না করে আমার কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য নিবেদিত প্রাণ হয়ে পর্দানসীন যত মা বোনেরা দোয়ার আশা নিয়ে বসে আছে, আমার প্রত্যেকটা মা বোনের দোয়াকে দয়া করে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের মারকাজ হিসেবে মঞ্জুর করো আল্লাহ। সুন্নিয়তের ঘাঁটি হিসেবে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার প্রত্যেকটা তলবে আলেমকে বড় বড় সুন্নি রাহবার আলেম হিসেবে কবুল করো আল্লাহ। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার উস্তাজুল আসাতিজাদেরকে কবুল করো আল্লাহ। এলাকার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অবারিত সাকিনা নাজিল করো আল্লাহ। ভুল পথে, কুপথে, বিপথে যারা পরিচালিত হয় আল্লাহ, তোমার অলিরা যেই পথে, তোমার অলিরা যেই পথে, সেই পথে আমরা চলাইবার তৌফিক দাও আল্লাহ। যারা ভুলের উপর চলে গেল, ভুল থেকে তাদেরকে দয়া করে বের করে নিয়ে আসো আল্লাহ। বিভিন্ন জন বিভিন্ন আশা নিয়ে বিপদে পড়ে, মুসিবতে পড়ে আমাদের কাছে দোয়া চায় আল্লাহ। প্রত্যেকজনের বিপদ মুসিবত তোমার দরজা থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ। আমার তো ভাই ছেলেটার জন্য দোয়া চাইলেন আলেম, তুমি সুন্নি আলেম হিসেবে ছেলেটাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের ছেলেদেরকে কবুল করো আল্লাহ। আমাদের প্রত্যেকের মেয়েদেরকে কবুল করো আল্লাহ। আমাদের দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। বাতিল থেকে জমিনকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাকারাতের সময় আমাদের জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু